प्रभु तुम सकल जगत के स्वामी, प्रभु तुम सकल जगत के स्वामी। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গান বন্ধ করো, গান বন্ধ করো। বলছে কি হলোটা কি, কি হয়েছে? তুমি তুমি দিদি এখানে তুমি কি করছো? বলছে কি বলছেন কি আপনি? আপনি আপনি দিদি অদিতিকে, তাকে আপনি সন্তান দিয়েছেন, আর আমি আমার কি সন্তান, আমার কি সন্তান নেওয়া, আমার কি তার মুখ থেকে মা ডাক শোনার কি আমার আমার কোনো ইচ্ছে নেই? বলছে দিদি চুপ করো চুপ করো চুপ করো। এই সময় পার্থিব জগতের কথা, সংসারের কথা বলতে নেই। এটা সন্ধ্যাকালে সংসারের কথা বলতে নেই। সময়টা কত মা? না 6টা বাজতে 24 মিনিট বাকি থাকবে, আর 6টা বেজে 24 মিনিট। এই 48 মিনিট হচ্ছে গুরুত্বপূর্ণ, এই 48 মিনিট হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই তুমি চুপ করো। এই সময় ভগবানের কথা ছাড়া সংসারের কথা বলতে নেই। বলছে আপনার কাছে এসব জ্ঞান শোনার জন্য আমি আসিনি। বলুন বলুন আপনি আমাকে সন্তান দেবেন কিনা বলুন। বলছে দেখো এই সময় সন্তান গর্ভে এলে সেই সন্তান ভালো হবে না। বলছে ভালো হবে কি খারাপ হবে সে আপনার জন্য লাভ নেই। আপনি তো সারা জীবন এই জঙ্গলেই থাকবেন। চুপ করুন আপনি বলুন আপনি আমাকে সন্তান দেবেন কিনা। বলছে দেখো এই সময় সন্তান না এই সময় সন্তান গর্ভে এলে ভালো হবে না সন্তান। বলছে আমার সন্তান যেরকম হতে পারে, আপনি বলুন আপনি আমাকে সন্তান দেবেন কিনা। বলছে তুমি যখন তোমার সন্তানের জন্য এতটাই উদ্গ্রীব, আমি তোমাকে বর দিচ্ছি তুমি কুসন্তানের জননী হবে। আপনারা মায়েরা বলবেন যে দিদি অদিতি তিনিও তার স্ত্রী, কিন্তু তিনি সুযোগ্য সন্তানের জননী হলেন, আর ইনি কুসন্তানের জননী হলেন কেন? বলছে কারণ তিনি 12টা বছর তপস্যা করেছে। তপস্যা করে তার স্বামী তার উপর সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছে, আর ইনি সঙ্গে সঙ্গে এসেই বলছে আমাকে সন্তান দিতে হবে। এটা হিংসে নয় মা? এ তো দিদি অদিতিকে দেখে তার হিংসে হচ্ছে। এই হিংসা মনোভাবের দ্বারা সন্তান গর্ভে নিয়ে তিনি বাড়ি ফিরে গেলেন। মা তিনি বাড়ি ফিরে গেলেন। দেখতে দেখতে কয়েক মাস পেরিয়ে গেল। সেই দিদির গর্ভে থেকে 2জন সন্তান জন্মগ্রহণ করল। একজনের নাম হিরণ্যকশিপু আর আরেকজন নাম হিরণাক্ষ। তাই কি বলছে? ওগো কশ্যপা রসে জন্ম দিদির নন্দন।
করলো মা। একজনের নাম হিরণাক্ষ আর আরেকজন নাম হিরণ্যকশিপু। ও মা, হিরণ মানে কি মা? হিরণ মানে সোনা, আর অক্ষ, অক্ষ মানে হচ্ছে চোখ, মানে যার চোখগুলো কটা কটা। অনেক লোকের দেখবেন মা চোখগুলো কটা কটা হয় না, যার চোখগুলো কটা কটা তার নামই হচ্ছে হিরণাক্ষ। আর হিরণ্যকশিপু মানে যার গায়ের রংটা খুব ফর্সা, খুব ফর্সা গায়ের রং। এই দুইজন সুন্দর সন্তান জন্মগ্রহণ করলো। এবার দেখতে একটু একটু করে বড় হচ্ছে। যত বড় হচ্ছে তত তাদের আসরিক প্রবৃত্তি বড় হচ্ছে। সাধুদের দেখলে নিন্দা করে, অত্যাচার করে, সবাইকে অত্যাচার করে। আর অত্যাচারের মাত্রা বাড়তে 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 একদিন হিরণাক্ষ তিনি ভাবলেন যে আমি তপস্যা করতে যাব। তিনি তপস্যা করতে গেলেন কোথায় না, মঙ্গল পর্বতে। মঙ্গল পর্বতের উপরে বসে তিনি তপস্যা করছেন। তপস্যায় সিদ্ধি লাভ করে সেই ব্রহ্মা এলেন। ব্রহ্মা এসে বলছে, বলো বলো তুমি কি চাও বলো। বলছে আমাকে আমাকে অমর করে দিন। বলছে এই তো, এটাই ভুল। অমর, অমরত্বের বর দেওয়ার ক্ষমতা আমার নেই, তুমি অন্য কিছু চাও। বলছে না না, আমার কিচ্ছু চাওয়ার নেই, আপনি আমাকে অমর করে দিন। বলছে দেখো, অমরত্বের বর দেওয়ার ক্ষমতা আমার নেই, আমার নেই, তোমাকে আমি একটা গদা দিচ্ছি। ব্রহ্মা একটা গদা দিলেন। বলছে এই গদা যুদ্ধে আজ থেকে স্বর্গ মর্ত পাতালে তোমায় কেউ হারাতে পারবে না। স্বর্গের দেবতা পারবে না, মর্তের মানুষ পারবে না, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব কেউ তোমাকে হারাতে পারবে না। শুধু একজনই হারাতে পারবে। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন হরি। হরি বলছে হরি মানে? বলছে হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে জল, হরি মানে চোর। কিন্তু ভগবান শ্রী হরি এইটা ব্রহ্মা বললেন না মা, তাকে বলে লুকিয়ে দিলেন। এবার হিরণাক্ষ ভাবছে সাপ আর ব্যাং তারা আমি কি করবো, তাদেরকে আমি পা দিয়ে পিষেই মেরে ফেলবো, তাহলে অমর হয়ে গেছে। এ অমর এটা ভেবে অহংকারটা যতটা ছিল আরো বেড়ে গেছে। যাকে দেখতে পাচ্ছে তাকেই মারছে আর বলছে কি তুই তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবি, তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবি। সবাই জানে যে এনাকে ব্রহ্মা বর দেখে রেখেছে, এনাকে কেউ হারাতে পারবে না। সবাই হাত জোড় করে বলছে না না, আমরা আপনার সঙ্গে পারবো না। এবার যত বলছে পারবে না তত তার অহংকারটা আরো বেড়ে যাচ্ছে। আর দেখুন মা, এই অহংকার বাড়তে 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 এই অহংকারই একদিন পতনের কারণ হয়ে দাঁড়ায়। দেখা হয়ে গেল কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি রাস্তা দিয়ে ভগবান নাম গাইতে গাইতে আসছিলেন। ভগবান নাম গাইতে গাইতে আসছেন, সবাই মিলে বলুন নিতাই গৌর শিবনাথ প্রণন্দে হরি হরি বল, হরি বল। হরি নারায়ণ হরি ওম, 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 হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম, হরি নারায়ণ হরি ওম, হরি
ভগবানের নাম গাইতে গাইতে আসছে, আর ইনি বসে বলছে এই 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 তুমি কি হরি? আর নারদ মুনি থরথর করে কাঁপতে কাঁপতে বলছে না 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 না, আমি হরি নই। বলছে তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? বলছে আসলে আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আসলে আমাকে চেনেন, একটু জিজ্ঞাসা করে দেখবেন। আমি ঝগড়া লাগাতে পারি কিন্তু আমি ঝগড়া করতে পারি না। হরি বল। আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু আমি যুদ্ধ করতে পারি না। বলছে তাহলে তাহলে তুমি হরি? বলছে না 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 না, ছি 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 ছি, আমি হরি নই, তবে আমি হরির চরণের দাস। বলছে তাহলে আনন্দে হরি হরি বল। হরি বল। দেবশ্রী নারদ বলে উঠলেন না না, আপনি ভুল করছেন, আমি হরি নই। বলছে আমি হরির চরণের দাস। বলছে তাহলে তোমার হরি থাকে কোথায়? এটা নিশ্চয়ই তুমি বলতে পারবে। বলছে দেখুন, এ কথা বলতে মানা, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি বলতে পারি। ওই যে পুকুরটা দেখছেন না, ওই যে জলাশয়টা, ওই জলাশয়ের নিচে হরি আপনার ভয়ে লুকিয়ে বসে আছে। হরি বল। আচ্ছা বেটা, আমার ভয় লুকিয়ে বসে আছে না? বলছে হ্যাঁ, আর আমি যে আপনাকে বলে দিয়েছি এটা আবার দয়া করে বলবেন না, এটা আবার দয়া করে বলবেন না। যে রাধে জেনে তাই যে রাধে শ্যাম, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি নারদ মুনি বলছে দেখুন, আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আর সবাই আমাকে চেনেন, একটু জিজ্ঞাসা করে দেখবেন। আমি ঝগড়া লাগাতে পারি কিন্তু আমি ঝগড়া করতে পারি না। আমি যুদ্ধ লাগাতে পারি কিন্তু আমি যুদ্ধ করতে পারি না। বলছে তাহলে তুমি কি হরি? বলছে না 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 না, ছি 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 ছি, আমি হরি নই, তবে আমি হরির চরণের দাস। হরি বল। বলছে তাহলে তোমার হরি থাকে কোথায়? সেটা নিশ্চয়ই তুমি বলতে পারবে। বলছে দেখুন, এ কথা বলতে মানা, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করছেন আমি বলে দিচ্ছি। আমি আপনাকে বলে দিচ্ছি, ওই যে জলাশয়টা, ওই জলাশয়ের নিচে হরি আপনার ভয়ে লুকিয়ে বসে আছে। বলছে হ্যাঁ বেটা, আমার ভয় লুকিয়ে বসে আছে না? বলছে হ্যাঁ, আপনার ভয় লুকিয়ে বসে আছে। আমি যে আপনার কথাটা বলে দিয়েছি এটা আবার কাউকে দয়া করে বলবেন না। এবার নারদ মুনি ওখান থেকে চলে গেছে, আর হিরণ্যকশিপু হিরণাক্ষ জলের মধ্যে ঝাঁপ দিয়ে চারিদিকে ঘুরছে, আর একবার করে বলছে কোথায় হরি, আর গলাটা একবার করে মারছে। চারিদিকে খুঁজছে, খুঁজতে 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 চারিদিকে যখন খুঁজছে খুঁজে পাচ্ছে না, বারবার করে জলে মারছে, বিকট বিকট শব্দ হচ্ছে। তখন ভগবান তিনি অহংকারের দমন করবেন বলে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বরাহদেব আবির্ভূত হলেন। হরি বল। বরাহদেব আবির্ভূত হলেন। উনি যেই দেখেছে উনি হিরণাক্ষ করে উঠলেন তাহলে তুমি কি হরি? ভগবান কিচ্ছু বলছেন না, শুধু তিনি আলতো করে মাথায় নাড়লেন। বলছে তুমি হরি? বলছে তাহলে তুমি যদি হরি হও তাহলে তুমি নাকি একমাত্র আমাকে মারতে পারবে? আমার দেখে মনে হচ্ছে না তোমাকে মারতে পারবে বলে, তবে চেষ্টা করে দেখাই যাক, চেষ্টা করে দেখি তুমি মারতে পারো কিনা। ভগবান দাঁড়িয়ে আছে, আর এই হিরণ্যকশিপুর হিরণাক্ষ তিনি ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে এসে যে গদাটা দিয়ে মারতে যাবেন, মানে ভগবান একটা হাতে তার গদাটাকে ধরে অন্য হাতে ভগবান যে গদাটা ধরেছিলেন সেই গদাটা দিয়ে মারলেন জোরে, আর যেই মারলেন সঙ্গে সঙ্গে হিরণাক্ষ মারা গেল। হিরণাক্ষের বিনাশ হয়ে গেল। সবাই মিলে বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী হৃদি ভূষণ
রতন হিরণ্যাক্ষের বিনাশ হয়ে গেল মা। হিরণ্যাক্ষ মারা গেল। দেবতাদের তো আনন্দের কোনো সীমা নেই। আনন্দে তা আনন্দ করছে, আর এদিকে হিরণ্যকশিপু ভাবলেন যে আমার ভাইকে যখন হরি হত্যা করেছে, আজ থেকে আমরা হলাম হরির শত্রু। হরিকে ছাড়া কথা বলবো না। আজ থেকে আমাদের বংশের শত্রু হচ্ছে হরি। যতক্ষণ আমি হরিকে মারবো ততক্ষণ আমি স্থির হয়ে বসবো না। তিনি ভাবলেন না, এখন যুদ্ধ করতে যাওয়া যাবে না। আমাকে আগে একটু শক্তি সঞ্চয় করতে হবে। তিনি ভাবলেন কয়েক বছর পরে ওর সঙ্গে যুদ্ধ করতে যাব। দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে মা। তিনি যৌবনে পদার্পণ করেছেন। তুমি তার সমস্ত অসুর বন্ধুরা তাকে বলে উঠলেন যে শোন, তোর একমাত্র যোগ্য স্ত্রী হচ্ছে নাগ রাজার কন্যা কয়াধু। তুই এক কাজ কর, তুই কয়াধুকে বিবাহ কর, তুই কয়াধু দেবীকে বিবাহ কর। যেই বলেছে ওই নাগরাজের কাছে গিয়ে হিরণ্যকশিপু বলছে, শোনো, তোমার মেয়েকে আমি বিবাহ করতে চাই, তোমার সঙ্গে তুমি তোমার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে। এই বলতে চলে গেছে। নাগ রাজা স্ত্রীর কাছে এসে বলছে, দেখো হিরণ্যকশিপু বলেছে আমার মেয়ের সঙ্গে তার বিবাহ দিতে। বলছে, শোনো, তুমি আমাদের মেয়ের সঙ্গে হিরণ্যকশিপু বিবাহ দাও, কারণ তাকে আমরা ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছি। তাই তুমি এক কাজ করো, তুমি হিরণ্যকশিপুর সঙ্গে আমাদের মেয়ের বিবাহ দাও। যেই বলেছে এবার হিরণ্যকশিপু আর কয়াধু দেবীর বিবাহ ঠিক হয়ে গেল। দেখতে দেখতে সেই দিন চলে এলো। তাই কয়াধু দেবী আর হিরণ্যকশিপুর বিবাহ। সবাই মিলে বলুন, নিতাই গৌর শ্রীনাথে হরি হরি বল। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। কয়াধুর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে। আনন্দ করে ঘটা করে কয়াধু দেবীর সঙ্গে হিরণ্যকশিপুর বিবাহ হয়ে গেল। বা কয়াধু দেবী জানে যে অসুরের ঘরে এসেছি, এখানে তো আর ভগবানের নাম বলা যাবে না। তিনি মনে মনে সদা সর্বদা ভগবানের নাম জপ করেন। তিনি সদা সর্বদা আনন্দেই থাকেন, মা। এভাবেই দেখতে দেখতে দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে যায়। মা। এবার দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেছে। একদিন হিরণ্যকশিপুর অসুর বন্ধুরা বলে উঠলেন, আচ্ছা তুই বিয়ে করলি, কোথায় তোর বউকে দেখালি না? আবার শুনেছি নাকি তোর বউ নাকি ভালো নাচ করে, ভালো গান করে। তোর বউয়ের বৌদির নাচ আমাদের দেখাবি না? কি বলছিস কি তোরা? আরে বাবা, আমার স্ত্রী গান নাচ কিচ্ছু করে না, সে বলছে আমাদের কাছে খবর আছে তোর স্ত্রী ভালো গান করে, ভালো নাচ করে। বলছে না না না, তুই ভুল বলছিস, আমার স্ত্রী গান বাজনা কিচ্ছু জানে না। বলছে আমি বলছি তো, তোর স্ত্রী গান নাচ সবই জানে, তুই তোর স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করিস। রাত্রিবেলা হিরণ্যকশিপু কয়াধু দেবীর কাছে এসে বলছে, আচ্ছা
কয়াধু এদিকে এসো। কয়াধু দেবী এসে দাঁড়িয়েছে। স্বামী, স্বামী কিছু বলছেন? বলছে আচ্ছা তুমি কি গান জানো? হঠাৎ করে এই প্রশ্ন, কিন্তু তিনি মিথ্যে বলবেন না, সত্যি বলবেন। তিনি বললেন স্বামী হ্যাঁ আমি আমি গান জানি। বলছে নাচ? বলছে হ্যাঁ নাচও জানি। তাহলে আমার বন্ধুরা ঠিকই শুনেছে। তা শোনো, কাল সকালে তুমি আমার প্রাসাদে যাবে, আর প্রাসাদে যাবে তুমি নাচ করবে, গান করবে। আর যেই বলেছে উনি কয়াধু দেবী ভাবলেন আমি আজ পর্যন্ত আমি আমার স্বামীকেও বলি আমি গান করি, নাচ করি। কেন? কারণ আমি অসুরদের দেখার জন্য তো গান করি না, অসুরদের আনন্দের জন্য তো আমি নাচ করি না। কিন্তু স্বামী বলেছে, তারপর তো কোনো কথাও বলা যাবে না। দেখুন এই যে সারাক্ষণ ভগবান নাম জপ করেন, তখন ভগবানই আর উদ্ধারের পথটা বলে দিচ্ছে। অমনি কয়াধু দেবী লাফিয়ে বলেছে কি মজা, কি মজা, কি মজা স্বামী, আমি আমি আপনার প্রাসাদে যাব? আমার তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল আপনার প্রাসাদে যাব, আপনার প্রাসাদটা কি রং করা, কিরকম সাজানো আমি একটু দেখবো। তাই কাজ করো, কালকে আপনার বন্ধুদেরও মনে আশাটা পূর্ণ হয়ে যাবে, আর আমার মনের বাসনাটাও পূর্ণ হয়ে যাবে। কিন্তু স্বামী বলছে আবার কিন্তু না, আসলে যতদিন বিয়ে হয়েছে ততদিন তো গান নাচ সবই বন্ধ, গানও করা হয়নি, নাচও করা হয়নি। হঠাৎ করে গান করতে গেলে, হঠাৎ করে নাচ করতে গেলে সুর ভুল হয়ে যেতে পারে, তাল ভুল হয়ে যেতে পারে। বলছে না 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 না, ভুল করা যাবে না। বলছে তাহলে এক কাজ করুন, আপনি রাত্রিবেলা একটু গানটা করুন, আমি এই সুযোগে একটু নেচে নিই। না না আমার দ্বারা গান নাচ হবে না। বলছে স্বামী আরে বাবা আমি কি আপনাকে কালকে বলতে বলছি না, এখানে বলুন না স্বামী, এখানে কি আছে বলুন তো, একটু বলুন না, একটু বলুন না স্বামী। বলছি তো আমার দ্বারা গান নাচ হবে না। বলছে স্বামী আরে বাবা আমি কি আপনার কঠিন কঠিন গান দেবো? খুব সোজা গান, একবার করে বলবেন হরি, আর একটা করে তালি দেবেন। কেমন ভাবে বলবেন? হরি 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 হরি। আর যেই বলেছে হরি, উনি হিরণ্যকশিপু তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারপরে বলছে আয় চুপ কর, বলছিস কি তুই? তুই আমার রাজপ্রাসাদে দাঁড়িয়ে তুই হরি নাম জপ করছিস? স্বামী আরে বাবা আপনি একটু বলুন না, একটু বলুন না স্বামী, একটু বলুন না। বলছি তো আমার দ্বারা হরিনাম হবে না, একটু বলুন না স্বামী, একটু বলুন না। ও আচ্ছা ওই দরজাগুলো তো খোলা আছে, দরজাগুলো খোলা আছে তাই আপনি বলতে চাইছেন না? না দাঁড়ান আমি দরজাগুলো বন্ধ করে দিয়ে এসেছি। এই বলে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি। আর বলছে এবার বলুন না স্বামী, এবার বলুন না। আরে বাবা বলছি তো আমার দ্বারা হরিনাম হবে না। বলছে দেখুন আমি কিরকম বোকা, দরজাগুলো বন্ধ করেছি, জানলাগুলো খোলা আছে, আর জানলা দিয়ে কেউ শুনতে পাবে, তা আপনি বলতে চাইছেন না? না তা আপনি বলতে চাইছেন না, দাঁড়ান জানলাগুলো বন্ধ করে দিয়ে আসে। এবার জানলাগুলো বন্ধ করে দিয়ে এসেছে। এসে বলছে এবার বলুন না স্বামী, এবার বলুন না। বলছি তো আমার দ্বারা হরিনাম হবে না। দেখুন স্বামী আপনি বলুন না, নইলে তো কালকে আমার ভুল হয়ে যাবে, আমার ভুল হয়ে গেলে আপনার তো সম্মান নষ্ট হয়ে যাবে। একটু বলুন না স্বামী, একটু বলুন না, একটু বলুন না। বলছি তো আমার দ্বারা হবে না। বলছে বলুন না স্বামী। ঠিক আছে তুমি যখন এতবার করে বলছো আমি বলছি, তুমি নৃত্য করো, তুমি নাচ করো। এই বলে হিরণ্যকশিপু বলছে মা কেমন ভাবে বলছে হরি হরি হরি। আর যতবার বলছে হরি বা কথা একবার গলা পাচ্ছে, বলছে এইটা তোমার নাচ, এইরকম নাচ তুমি শিখেছো? বলছে স্বামী আপনি যে এরকম গান করবেন আমার তো সেই রকমই নাচ হবে নাকি, একটু ভালো করে বলুন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি আমার সঙ্গে সঙ্গে করুন। এই বলে মা কয়াধু দেবী হাতে তাল দিয়ে হরিনাম করছেন, আর স্বামীকে দিয়ে হরিনাম করাচ্ছেন। আর হিরণ্যকশিপু
তিনিও হাত তালি দিচ্ছে আর নাম করছে মা, ভগবানের নাম করছে। তা আমরাও ভগবানের নাম করবো মা, সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে নাম করবো। সবাই মিলে বলুন নিতাই গৌর সচ্চিদানন্দে হরি হরি বল। হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে না জীবে আর গতি নাই, হরি নাম বিনা জীবে আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। এই হরি নাম করছে মা, আর যেই স্বামী হরি নাম করছে এবার তিনি সেই ছোট্টবেলা থেকে যেরকম নাচ শিখেছিলেন, গান শিখেছিলেন, সেই ভঙ্গিতে এবার তিনি নৃত্য শুরু করেছেন। আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। আমি দেখব কেবল মুখখানি তার, দেখব মুখখানি তার, কারো কথা মানব না, মানব না, মানব না, মানব না গো, কেন চাইব না। আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না।
আর যেই অপূর্ব নৃত্য করছে উনি হিরণ্যকশিপু ছুটে গিয়ে তার স্ত্রীকে আলিঙ্গন করেছে। আর যেই আলিঙ্গন করেছে তার কয়াধু দেবী ভাবছে এটাই সুবর্ণ সুযোগ, তাই তিনি বলে ওঠেন, স্বামী আমার নাচ আপনার এত ভালো লেগেছে? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নাচ আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তাহলে তার জন্য কি আপনি আমাকে আলিঙ্গন করলেন? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নাচ আমার খুব ভালো লেগেছে। আচ্ছা স্বামী, তা কালকে যখন আমি আপনার বন্ধুদের সামনে নাচ করব, আপনার বন্ধুরা আমাকে এইভাবে জড়িয়ে ধরবে তো? আপনার বন্ধুরাও আমাকে এইভাবে জড়িয়ে ধরবে? আপনার বন্ধুরাও আমাকে এইভাবে জড়িয়ে ধরবে তো? যে কথা বলছে, এই খবরদার, তুমি কালকে আমার রাজপ্রাসাদে যাবে না। বলছে কি হলো স্বামী, আপনি বললেন আপনার বন্ধুদের আমি নাচ দেখাবো, আমি এত প্র্যাকটিস করলাম, আমি কালকে যাব না? না তুমি যাবে না। আমি এত গান গাইলাম, না তুমি করবে না। যেই বলেছে অমনি মা কয়াধু দেবী ভগবানকে প্রণাম করছেন, ভগবানকে প্রণাম করছেন না। অমনি হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে সদা সর্বদা ভগবান নাম জপ করো, আচ্ছা তুমি তোমার ভগবানকে কোনদিন দেখেছো? আর যেই জিজ্ঞাসা করেছে কয়াধু দেবী দেখলেন স্বামী যেহেতু ভগবান নাম করেছে, ভগবানের কথা জিজ্ঞাসা করছে। ভগবান এইরকম দেখতে, ভগবান এইভাবে দাঁড়ায়, ভগবানের বাঁশি নিয়ে দাঁড়ায়, ভগবান চুলগুলো এরকম। এই ভগবানের গুণানুকীর্তন করতে করতে, ভগবানের গুণানুকীর্তন করতে করতে মা কয়াধু দেবীর গর্ভে সন্তান এলো। মা কয়াধু দেবীর গর্ভে সন্তান এলো, তার নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ তিনি মায়ের গর্ভে এলেন। এবার কয়েকদিন যাওয়ার পরে হিরণ্যকশিপু ভাবছে যে আমি আমি এখানে থাকবো না, আমি এখানে আর থাকবো না, আমি তপস্যা করতে যাব। তিনি তপস্যা করতে চলে গেলেন। মা তপস্যা করতে গেছে, আর এদিকে দেবরাজ ইন্দ্র তার একটু সমস্যা হয়ে গেল। তিনি ভাবছেন যে হিরণ্যকশিপু কাছে তপস্যা করতে, তপস্যা থেকে ফিরে এসেই তো সাথে আমার চেয়ারটা নেই, তাহলে আমার চেয়ারটা চলে যাবে, ইন্দ্রের চেয়ার, আমার চেয়ারটা চলে যাবে, তাই কি করবো? তাই তিনি ভাবলেন, সে যখন গিয়েছে তপস্যা করতে গিয়েছে, সে ফিরে আসার আগে অন্তত তার ছেলেটাকে মেরে ফেলে দিলে একটা শত্রু কমে যাবে। ছেলেটাকে মারবার জন্য একদিন চালাকি করে মা কয়াধু দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছেন। মা কয়াধু দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছেন। মা আর কয়াধু দেবী তো জানেন যে আমি দেবরাজ ইন্দ্রের সঙ্গে তো পারবো না, যিনি পারবেন আমি তার নামটাকে স্মরণ করি। তাই তিনি হাত জোড়ো করে ভগবান নাম স্মরণ করছেন, হাত জোড়ো করে ভগবান নাম স্মরণ করছেন। যদি তুমি তবে কেন ও গো দয়াল
রাধে জয় নিতাই জয় রাধে শ্যাম। সবাই মিলে বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তুমি তবে কেন দুঃখ দাও ও দয়া, তবে কেন দুঃখ দাও।
না দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ বলছে কি এ কি দেবরাজ ইন্দ্র, এ আপনার কিরূপ আচরণ, কি করছেন কি আপনি? আচ্ছা দেখুন, আপনি বুঝতে পারছেন না, এই মায়ের গর্ভে রয়েছে হিরণ্যকশিপুর সন্তান, অসুর সন্তান। অসুর জন্ম হয়ে কি করবে? অসুর জন্ম হয়ে কি করবে? দেবতাদের উপর অত্যাচার করবে। তাই আমি কি মেরে ফেলতে যাচ্ছি? ভুল করছেন আপনি, ভুল করছেন। এই সন্তান সেইভাবে মায়ের গর্ভে আসেনি, এ ভগবানের নামের মধ্য থেকে এই সন্তানের জন্ম। ইনি কারোর শত্রু হতে পারেন না, এরা সারা জগতের মিত্র। তাই আপনি এনাকে ছেড়ে দিন। তাহলে আপনি যখন বলছেন নিশ্চয়ই এই সন্তান ভক্ত সন্তানই হবে। তা মা গয়াধু দেবীকে ছেড়ে দিয়ে গয়াধু দেবীর কাছে ক্ষমা চেয়ে দেবরাজ ইন্দ্র সেখান থেকে চলে গেলেন। মা অমনি গয়াধু দেবী বলে উঠলেন, হে নারদ, আপনি যখন আমাকে বাঁচিয়েছেন, তাহলে আপনার আশ্রমে আমার কয়েকটা দিন থাকতে দিন। আমার স্বামী ফিরে না আসা পর্যন্ত ততদিন আমাকে থাকতে দিন। বলছে, মা আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি যতদিন আমার আশ্রমে থাকবে ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে। তুমি এখান থেকে বাড়ি ফিরে যাবে, তারপর তোমার সন্তান হবে। এবার সেদিন থেকে মা গয়াধু দেবী নারদ মুনির আশ্রমে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে যায়। আর এদিকে দেখুন মা কি হলো, হিরণ্যকশিপু তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বলছে, বলো তুমি কি চাও? বলছে, আমাকে অমর করে দিন। বলছে, এটাই ভুল। তোমার ভাই সেও এই একই ভুল করেছিল, অমর। কিন্তু অমরত্বের বর দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই তুমি অন্য কিছু চাও। তিনি ভাবলেন যে আমার ভাই সে একটা ভুল করেছিল, কিন্তু আমি আর সেই ভুল করব না। আমি এমন কায়দা করে বর চাইবো। তাই তিনি বললেন, তাহলে আমাকে আশীর্বাদ দিন, আমি যেন ওপরে না মরি, আমি যেন নিচে না মরি। ব্রহ্মা বলছে, তথাস্তু। আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি। ব্রহ্মা বলছে, তথাস্তু। আমি যেন দিনে না মরি, আমি যেন রাতে না মরি। ব্রহ্মা বলছে, তথাস্তু। আমি যেন কোনো জনিতাই জয় রাধেশ্যাম, জনিতাই জয় রাধে, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জনিতাই। তাই বলছে, আমি যেন ওপরে না মরি, আমি যেন নিচে না মরি। ব্রহ্মা বলছে, তথাস্তু। আমি যেন নারীর হাতে না মরি, আবার কোনো পুরুষের হাতেও না মরি। ব্রহ্মা বলছে, তথাস্তু। আমি যেন অস্ত্রে না মরি, আবার কোনো শস্ত্রও না মরি। অস্ত্র মানে কি মা? তলোয়ার, বন্দুক, ছুরি। আর শস্ত্র মানে ইট, পাথর। অনেক সময় তো ইট দিয়ে ছেঁচে মানুষকে মারা যায়। তাই আমি যেন অস্ত্রও না মরি, আবার শস্ত্রও না মরি। ব্রহ্মা বলছে, তথাস্তু। এই ব্রহ্মা বর দিয়ে তিনি চলে গেলেন। আর হিরণ্যকশিপু তিনি ভাবছে যে আমাকে যদি নারী পুরুষ না মারতে পারে, তাহলে আমার আর কে মারবে? অন্যান্য পশু পাখিকে তো পানি পিষেই মেরে ফেলবো। তাহলে আমি অমর হয়ে গেছি। অমরটা ভেবে আনন্দে বাড়ি ফিরে আসছে। মা বাজা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আশীর্বাদের কথা শুনে আনন্দ ধরে না, আশীর্বাদের কথা শুনে আনন্দ ধরে না, আশীর্বাদের কথা শুনে হিরণ্যকশিপুর মনে, আশীর্বাদের কথা শুনে হিরণ্যকশিপুর মনে, আশীর্বাদের কথা শুনে হিরণ্যকশিপুর মনে, আশীর্বাদের কথা শুনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
আসছে, নাচতে নাচতে বাড়ি ফিরে আসছে মা। আর বাড়ি এসেই শুনছে যে আমার স্ত্রীকে দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়ে গেছিল। দেবরাজ ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করবেন বলে ছুটতে ছুটতে যাচ্ছে, কোথায় না স্বর্গে। স্বর্গে ছুটতে ছুটতে যাচ্ছে মা। আজ স্বর্গজয়ী করিবারে দৈত্যরা চলিল, সর্বজয়ী করিবারে দৈত্যরা চলিল, স্বর্গজয়ী করিবারে দৈত্যরা চলিল, সর্বজয়ী করিবারে দৈত্যরা চলিল। আর মহাহংকারের সাথে ভগবান কাঁপিল, মহাহংকার সাথে ভগবান কাঁপিল, ওদেরকে জ্বলিল যেন জ্বলন্তনা, ওদেরকে জ্বলিল যেন জ্বলন্তনা, আজ ওদেরকে জ্বলিল যেন জ্বলন্তনা। ওদেরকে জ্বলিল যেন জ্বলন্তনা। আর তাহা দেখি দেবগণ করে পলায়ন, আর তাহা দেখি দেবগণ করে পলায়ন, আর তাহা দেখি দেবগণ করে পলায়ন। সমস্ত দেবতারা ছুটছে, সবাই পৃথিবীতে আসছে, কেউ ইঁদুর সেজে, কেউ পিঁপড়ে সেজে চারিদিকে ছুটে বেড়াচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। হিরণ্যকশিপু চারিদিকে ছুটছে, চারিদিকে ছুটছে মা। অমনি দেবর্ষি নারদ ভগবানের কাছে এসে বলছে, প্রভু প্রভু তুমি দয়া করে একটুক্ষণের জন্য লুকিয়ে যাও দয়াময়, তুমি একটুক্ষণের জন্য লুকিয়ে যাও। তোমার শত্রু আসবে, তোমাকে আঘাত করবে, আমি সেটা মেনে নিতে পারবো না দয়াময়, তুমি লুকিয়ে যাও, লুকিয়ে যাও। বলছে নারদ, তুমি আমার জন্য তোমার এতটাই চিন্তা, বেশ আমি লুকিয়ে পড়বো, আমাকে হিরণ্যকশিপু খুঁজে পাবে না। তাই ভগবান তিনি অন্তর্ধান হয়ে গেলেন মা। আর নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। তাই দিয়ে খুঁজছে, হিরণ্যকশিপু কোথায় খুঁজে পাচ্ছে না। দেখতে দেখতে 6 দিন পেরিয়ে গেছে, চারিদিকে খুঁজছে, কোথাও যখন খুঁজে পাচ্ছে না, তিনি ভাবলেন আচ্ছা তুমি লুকিয়ে পড়েছো, তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু একদিন না একদিন আমি তোমায় খুঁজে বার করবোই, একদিন না একদিন আমি তো তোমায় খুঁজে বার করবোই, সেদিন তোমাকে মারবো। তুমি এখন লুকিয়ে গেছো, তোমাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু একদিন না একদিন আমি তোমাকে খুঁজে বার করবো, একদিন না একদিন তোমাকে খুঁজে বার করবো। সেখান থেকে হিরণ্যকশিপু চলে গেলেন। ওই নারদ মুনি ভগবানের কাছে এসে বলছে, প্রভু তোমার শত্রু চলে গেছে দয়াময়, তুমি এবার বেরিয়ে এসো। যেই বলেছে মানে ভগবান নারদ মুনির সামনে প্রকট হয়েছে। নারদ মুনি জিজ্ঞাসা করছেন, ও হে দয়াময়, তুমি এমন কোথায় লুকিয়েছিলে, তোমাকে 6 দিন ধরে খুঁজে পেল না, তুমি এমন কোন জায়গায় লুকিয়েছিলে, সেই জায়গায় তুমি বারবার লুকোবে। প্রভু তুমি এমন কোন জায়গায় লুকিয়েছিল গো দয়াময়, যে হিরণ্যকশিপু 6 দিন ধরে খুঁজেও তোমাকে খুঁজে পেল না। বলছে, হে নারদ, আমি হিরণ্যকশিপুর হৃদয়ে লুকিয়েছিলাম। আচ্ছা কি তোমার হৃদয়ে লুকিয়েছিলে? বলছে হ্যাঁ। আচ্ছা তুমি হৃদয়ে লুকিয়েছিলে, তা সে তোমায় কেন খুঁজে পেল না? বলছে শোনো, হিরণ্যকশিপু হচ্ছে অহংকারী, দুরাচারী, আর দুরাচারী যারা তারা সহজে মাথায় নিচু করে না। ভগবান এই হৃদয়ে রয়েছে, আর আপনি যদি মাথা নিচু না করেন, আপনি কি ভগবানকে দেখতে পাবেন? আপনি একটা চেনের মধ্যে সুন্দর একটা লকেট পরেছেন, লকেটটা সুন্দর দেখতে হলে আপনাকে মাথা নিচু করতে হবে, আপনার মাথায় নিচু করতে হবে না। ঠিক সেই রকম ভগবান আমাদের হৃদয়ে রয়েছে, তাই মাথা নিচু না করলে আমরা তো ভগবানকে দেখতে পাবো না, আমরা তো ভগবানকে দেখতে পাবো না মা, আমরা ভগবানকে দেখতে পাবো না। এই মাথা নিচু করতে হবে মা, মাথা নিচু করতে হবে। হিরণ্যকশিপু মাথা নিচুই করেননি, তাই তিনি ভগবান তার অন্তরে থেকেও তিনি ভগবানকে দেখতে পেলেন না, তিনি ভগবানকে দেখতে পেলেন না মা। এর জন্যই কাজী নজরুল ইসলাম তিনি তার নিজের ভাষায় বলছেন, অন্তরে তুমি আছো চিরদিন,
অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি বাহিরে বিথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি বাহিরে বিথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি ওগো অন্তর জামি অন্তরে তুমি আছে চিরদিন ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি প্রাণে মতো প্রাণের মতো আত্মা সম তোমাতে আছো হে অন্তরতম মন্দির রচি বিগ্রহ গড়ি মন্দির রচি বিগ্রহ গড়ি দেখে হাসো তুমি স্বামী ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ও গো অন্তর জামি ও গো অন্তর জামি তাই করছে ও গো অন্তর জামি তা আমাদের অন্তরের ভগবানকে দেখতে গেলে আমাদের মাথা নিচু করতে হবে মা মাথা নিচু করব কোথায় না ভক্তের কাছে সাধুর কাছে বৈষ্ণবের কাছে গুরুর কাছে এই মাথা নিচু করাটাই আমরা ভুলে গেছি ভাই মাথা নিচু করাটা তাই ভগবান আমাদের অন্তরের থেকেও আমরা ভগবানকে দেখতে পাই না আমরা ভগবানকে দেখতে পাই না মা এভাবেই দেখতে দেখতে কয়েকদিন পরে ভক্ত প্রহ্লাদ তিনি জন্মগ্রহণ করলেন মা তিনি জন্মগ্রহণ করলেন তার মা তাকে বলেছে যে শোন বাবা সদা সর্বদা মনে রাখিস যে রাখে হরি তো মারে কে আর মারে যদি হরি তবে রাখে কে ভক্ত প্রহ্লাদ সদা সর্বদা এই কথাটা মনে রাখে মা তিনি ছোট্টবেলা থেকেই তিনি ভগবানের নাম করেন সদা সর্বদা ভগবানের নাম করেন মেলা তন মেলা মন মেলা सुन होड़ी राम जी ऐसी कृपा करो अब मनुआ मैं लिए छोड़ी मैला तन है मैला मन है मैला बसन होड़े राम जी ऐसी
জামা কাপড় নোংরা হয়ে গেলে আমরা সাবান দিয়ে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করি, কিন্তু এই মন নোংরা হয়ে গেলে এই মন কোনো সার্ফ এক্সেলেও পরিষ্কার হবে না, কোনো ডিটারজেন্টেও পরিষ্কার হবে না। এই মন পরিষ্কার করতে গেলে একমাত্র দরকার ভগবানের নাম। ভগবানের নাম, একমাত্র ভগবানের নাম হলে এই মন পরিষ্কার করা যায় না। এই কি বলছে, মেলা তন হ্যায় মেলা মন হ্যায় মেলা वचन होनी, राम जी ऐसी कृपा करो अब मनुआ मैलिए छोड़ी। मैला तन है मैला मन है मैला वचन होरे, राम जी ऐसी कृपा करो अब मनुआ मैलिए छोड़े। आप की गठरी क्या जिक्र प्रभु जी शरण तुम्हारे आओ। इस गठरी को क्या जिक्र प्रभु जी शरण तुम्हारे आओ। भक्ति में राम चाहे मन, भक्ति में राम चाहे मन, माया में ना डोरी। राम जी ऐसी कृपा करो अब मनुआ मैलिए छोड़ी। मैला तन है मैला मन है मैला वचन होरे, राम जी ऐसी कृपा करो अब मनुआ मैलिए छोड़े। मैला तन है मैला मन है मेला तन है मेला সদা সর্বদা তিনি ভগবান নাম জপ করেন মা। দেখুন মা, বুঝি মাতাড়া হরে কৃষ্ণ। আপনাদের কাছ থেকে একটু সময় ভিক্ষা যাচ্ছি, যার উদ্দেশ্যে আজকে এই হরিনাম সংকীর্তন, তিনি হলেন কেশব দাস, অর্থাৎ সীতানাথ প্রভুর নাতি। তার অন্নপ্রাশন উপলক্ষে এই হরিনাম যজ্ঞ। তাই এই হরিনাম যজ্ঞে ছোট্ট মেয়ে পরীর গান ও সুর তালে মুগ্ধ হয়ে তিনি সীতানাথ প্রভু 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সৃষ্টিধর জানা তিনি 50 টাকা দিয়ে সমর্থন করছেন, আর অভিজিৎ জানা তিনিও 50 টাকা দিয়ে সমর্থন করছেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय निताई जय राधेश्याम, जय निताई जय।
জনিতাই জয় রাধেশ্যাম। তাই প্রহ্লাদ তিনি সদা সর্বদা তিনি ভগবানের নাম জপ করেন মা, সদা সর্বদা ভগবানের নাম জপ করেন। আমার দেখবেন মা, যারা ভক্ত তার সমস্ত কিছু, তার জীবনের সমস্ত কিছু, দুঃখ সুখ সমস্ত কিছু তারা ভগবানের চরণে নিবেদন করে দেয়, তারা ভগবানের চরণে নিবেদন করে দেয় মা। ভক্ত প্রহ্লাদ তিনিও তার জীবনের সমস্ত কিছু ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে, তিনি ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে মা। তাই প্রহ্লাদ দেখতে দেখতে একটু একটু বড় হচ্ছে মা, একটু একটু করে বড় হচ্ছে। একদিন তার বাবা তাই কোলে নিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলতো, বাবা বলতো তুই তুই কি ভালো খেয়েছিস? বলছে বাবা আজকে আজকে আমি হরির প্রসাদ খেয়েছি। যেই কথা বলেছে সে ছোট্ট 5 বছরের বাচ্চা ছেলেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তুই তুই হরির প্রসাদ খেয়েছিস। অমনি অমনি মন্ত্রী ছুটতে ছুটতে এসে বলছে মহারাজ, মহারাজ একটু দাঁড়ান মহারাজ, আপনাকে একটু বিচার করুন। আপনার ছেলে তার 5 বছর বয়স হয়ে গেছে, আপনি তাই কখনো তার শিক্ষার ব্যবস্থা করলেন না। তা সে তো এইরকমই কথা বলবে, তা তার একটা শিক্ষার ব্যবস্থা করুন। তো তাই যাও, এক্ষুনি যাও, ছেলেকে পাঠশালায় ভর্তি করে দিয়ে যাও। পাঠশালা গুরু মশাইদেরকে শিখিয়ে দেবে যে আমার ছেলে কয়েক কাকাতুয়া বলবে, কয়েক খরগোশ বলবে, গয়ে গাধা বলবে, কিন্তু গয়ে যেন গণেশ না বলে। এইরকম শিক্ষা মাস্টার মশাইদেরকে দিতে বলবে, মাস্টার মশাইদেরকে এমন শিক্ষাই দিতে বলবে। এবার তিনি ভর্তি করে দিয়েছে পাঠশালায়। পাঠশালার মাস্টার মশাইরা তার নিজের কাছে করে নিয়ে বসে, নিজের কাছে বসিয়ে একটা একটা করে দেখে দেখে পড়ায়। বলছে বল বাবা বল বল, এটা কয়েক কাকাতুয়া বল, ক লিখিয়েছে, বলছে কয়েক কাকাতুয়া বল। যেই বলেছে অমনি প্রহ্লাদ কাঁদতে শুরু করেছে। বলছে কি রে কাঁদছিস কেন? আমি তো তোকে পড়ালেখা শিখালাম, আমি তো তোকে মারিনি। বলছে গুরু মশাই লিখতে গেলে 3টে দাগ দিতে হয়। বলছে হ্যাঁ দিতে হয়। তা 3টে দাগ দিতে হয় তো কি হয়েছে? বলছে গুরু মশাই ওই প্রথম ডানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় ডানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় ডানেতে হচ্ছে মহাদেবের বসতি, আর কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধার সতী। এই গুরু মশাই ওই দেখলে আমার কাকা তো মনে পড়ে না গুরু মশাই। বলছে তাহলে তোর কি মনে পড়ে? বলছে গুরু মশাই ওই দেখলে আমার কি মনে পড়ে জানো? বলছে কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার। কয় কৃষ্ণ নাম আর ক্ষয় বলছে খগেশপতি যিনি জগৎ মূলাধার, খগেশপতি যিনি জগৎ মূলাধার। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। আর নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি। চুপ কর বাবা, চুপ কর, বলিস না তোর বাবা বলেছে ভগবানের নাম বলা যাবে না, তোকেও মারবে আমাকেও মারবে। বলছে বলিস না বাবা, বলিস না। বলছে গুরু মশাই আমি হরিনাম ভুলতে পারবো না গুরু মশাই, হরিনাম ভুলতে পারবো না। মাস্টার আবার চেষ্টা করছেন, শেখানোর চেষ্টা করছেন। একদিন মাস্টার মশাই পড়াচ্ছে আর বলছে বল বাবা বল, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয় নবগ্রহ, 10 দিন। বল বাবা বল। উনি প্রহ্লাদ বললেন গুরু মশাই আমার মুখস্থ হয়ে গেছে গুরু মশাই। না বলছে বল, না বলবো। বলছে বল। বলছে একে চন্দ্র, যা হয় সাধন ভজনের কেন্দ্র, দুয়ে পক্ষ, এই ভজনই হচ্ছে জীবের লক্ষ্য, তিনে নেত্র,
আগে তৈরি করো ভজনের ক্ষেত্র। যারে বেদ এই ভজন যে না জানে সেই জীবের হবে ক্ষেত। পাঁচে পঞ্চমান সেইখানে বিরাজ করে সচ্চিদানন্দ ভগবান। ছয় ঋতু সেইখানে দেখতে পাবে গোলকে যাওয়ার সেতু। সাথে সমুদ্র ভজন জেনে শুনে জেনা করে সে জীব হয় ক্ষুদ্র। আটে অষ্টবসু এই ভজন জেনে শুনে যে না বলে সেই জীব হয় পশু। নয় নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ। দশে দিক এই জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠিক। হরি কি বলছিস কি? চুপ কর বাবা, বলিস না হরিনাম বলিস না বাবা, হরিনাম বলিস না। তুইও মরবি আর আমাদেরকেও মারবি। মাস্টার মশাইরা চেষ্টা করছেন কিছুতেই ছেলের মুখ থেকে হরিনাম বন্ধ হচ্ছে না। এভাবেই দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল। এভাবেই দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল। মা একদিন হিরণ্যকশিপু ভাবছে যে ছেলে কি শিখেছে একটু দেখে আসি, ছেলে কি শিখেছে একটু দেখে আসি। এটা দেখবার জন্য তিনি পাঠশালায় এসে চিৎকার করে ডাকছে প্রহ্লাদ। আর যেই ডেকেছে উনি প্রহ্লাদ এসে দাঁড়িয়েছে। বলছে বলো বাবা কি হয়েছে? উনি ছেলেকে আবার কোলে নিয়েছে। বলেন জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা বলতো এই জগতে সর্বশক্তিমান পুরুষটিকে যার ভয়ে স্বর্গ মর্ত পাতালে থরথর করে কাঁপে সে সর্বশক্তিমান পুরুষটি কে? আর যেই বলেছে কে প্রহ্লাদ বলে উঠলেন বাবা সেই সর্বশক্তিমান পুরুষটি হচ্ছে আমার ভগবান শ্রী হরি। হরি বলো কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। সবাই মিলে বলো নিতাই গৌর সুতরাং প্রণাম দে হরি 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 तेरे मर्जी का मैं हूँ गुलाम। राधे राधे ओ मेरे अलवेले शाम तेरे मर्जी का तेरे मर्जी का